আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসাইন। নতুন পে স্কেল নিয়ে আগামী বাজেটে সুখবর আসছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই নতুন যে পে স্কেল হচ্ছে, সে পে স্কেল নিয়েই একটি আলোচনা করব। তো আপনারা জানেন যে সর্বশেষ যে স্কেল বর্তমানে চলছে, যে অষ্টম পে স্কেল, বর্তমান সরকার নবম পে স্কেল দেওয়ার চিন্তা ভাবনা করেছে। তো আসন্ন যে বাজেট রয়েছে, সেই বাজেটই নবম পে স্কেল বাস্তবায়িত হতে পারে। এখানে উল্লেখ করা হয়েছে যে জীবনযাত্রার ব্যয় মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য গঠিত সচিব পর্যায়ে কমিটি তাদের প্রাথমিক পর্যবেক্ষণ জমা দিয়েছে। অর্থাৎ যে তদন্ত বা পর্যবেক্ষণ করা হয়েছিল, সেটি জমা দেওয়া হয়েছে অলরেডি। তো আগামী যে বাজেট হতে যাচ্ছে জুনে 26-27 অর্থ বছরের, এই বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সরকারি কর্মচারীরা প্রায় এক যুগের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পেতে যাচ্ছে নবম পে স্কেল। জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পে স্কেল তৈরি করা হয়েছে। আর এখানে কমিটি যে সুপারিশ করেছে, সেখানে সরকারের বড় আর্থিক চাপ সামাল দিতে নতুন পে স্কেলটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। আর এখানে আসন্ন বাজেটে এই লক্ষ্যে একটি বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা কার্যকর হলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি খাতে ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ ও অর্থনীতিকে গতিশীল করতে পারে। তবে এর ফলে সরকারের ওপর বড় ধরনের রাজস্ব চাপ সৃষ্টি হবে। সচিব কমিটির মতে ধাপে ধাপে বাস্তবায়ন প্রস্তাবটি মূলত বাজেটে ঘাটতি নিয়ন্ত্রণ ও কর্মচারীদের সন্তুষ্টির মধ্যে ভারসাম্য রাখার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। তো এই হচ্ছে নতুন যে নবম পে স্কেল দেওয়া হবে সে সংক্রান্ত আপডেট তথ্য। এছাড়াও যে কোনো আপডেট আসলে সাথে সাথে আমি আমার এই ভিডিওতে আপলোড করে দিই। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।